নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো ভোগের খিচুড়ি। খিচুড়ি কিন্তু ভীষণই একটা কমন রেসিপি, বাট আমি যেভাবে খিচুড়ি তৈরি করি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক ভোগের খিচুড়ি। এখানে আমি গ্যাস ওভেনের ওপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। আর এই মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নেব। এই মুগ ডালটাকে আমি মিডিয়াম ফ্লেমেই ভাজছি, এটা হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। আর মুগ ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে, আর এর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমার ডাল ভাজাটা হয়ে গেছে। এখন এই ডালগুলো একটা পাত্রে তুলে নেব, আর এই মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই গরম তেলের মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর আলুটা একটু ভাজা হয়ে গেলেই এটাকে একটু সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো গাজর আর কয়েক টুকরো কুমড়ো। এখানে আমি মিষ্টি কুমড়ো ব্যবহার করছি। আর এগুলোকেও নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি কিন্তু সবকিছু একসাথে ভাজছি, আপনারা চাইলে কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি এখানে টাইমটা সেভ হওয়ার জন্য সবজিগুলো একের পর এক করে দিচ্ছি আর অল্প করে ভেজে নিচ্ছি। আর আলু গাজরটাও একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টুকরো ফুলকপি আর কিছুটা বিনসের টুকরো। আর এখানে সব সবজিগুলো একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। আর এভাবে নাড়তে নাড়তে এখানে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এই সবজিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখন কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1/3 টেবিল চামচ হিং, 2 পিস শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দালচিনি, একটা ইলাইচি দিয়ে এখন এই সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সব কিছু নাড়াচাড়া করে আমি 1 কাপ মতো ডাল নিয়েছিলাম, আর 1 কাপ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকে দিয়ে দেব। আর চালটাকে একটু ভালো করে মিক্স করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন এই টমেটো আদার সাথে চালটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। আর 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 টেবিল চামচ চিনি বা স্বাদ অনুযায়ী চিনি। আর এর সাথে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালগুলো। এখন এই সব কিছুকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে সবকিছু কষিয়ে নেব। আর এগুলো সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও এই সব কিছুর সাথে ভালো করে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি মশলার সাথে চাল ডাল সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান মশলাগুলো আগে কষিয়ে চাল ডালটা পরে অ্যাড করতে পারেন। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস গরম জল। আমি প্রথমে এখানে একটু গরম জল অ্যাড করছি, পরে বাকি জলটা অ্যাড করব। আর এই জলটা দিয়ে দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে। আর বাকি যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো আমি পরে অ্যাড করব। আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কড়াইটাকে কভার করে 8 থেকে 10 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। এখানে প্রথমে আমি সব কিছুকে একটু সেদ্ধ করে নিলাম অল্প জল দিয়ে। এখন কড়াইয়ের কভারটাকে খুলে আমি বাকি গরম জলটাকে অ্যাড করে দেব। বাকি আরও 2 গ্লাস বা পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেবেন। আর বাকি 2 গ্লাস মতো জল অ্যাড করার পরে এর মধ্যে যে বাকি ভেজিটেবলসগুলো ভেজে রাখা ছিল সেগুলোকেও অ্যাড করে দেব। সব কিছু অ্যাড করে দেওয়ার পরে কড়াইটাকে আবার কভার করে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে খিচুড়িটাকে রান্না করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে ফিরে আসছি। খিচুড়িটা এখানে অনেকটাই হয়ে গেছে। আর খিচুড়িটাকে একটু নেড়ে নিচ্ছি।
এখানে খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এই খিচুড়িটার মধ্যে হাফ টেবিল চামচ গরম মশলা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আর এগুলো ঘি আর গরম মশলা দেওয়ার পরে খিচুড়িটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে কড়াইটাকে কভার করে গ্যাস ওভেনটাকে অফ করে 5 মিনিট পরেই আমি খিচুড়িটাকে সার্ভ করব। আর এখানে 5 মিনিট হয়ে গেছে। এখন কড়াইয়ের কভারটাকে তুলে নিচ্ছি। আর এখানে রেডি হয়ে গেছে ভীষণই টেস্টি খিচুড়ি। এখন এই খিচুড়িটাকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এই খিচুড়িটা কিন্তু যে কোনো লাবড়ার তরকারি বা বেগুনি বা আলুর দম যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে রেডি হয়ে গেল সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।